এবার যুদ্ধটা ইরানই শুরু করবে, যার জন্য প্রস্তুতিও সেরে ফেলেছে দেশটির সামরিক বাহিনী। এই আগাম হামলার কারণ নিজেদের অস্তিত্ব রক্ষা করা, এমনটাই মনে করছেন সামরিক বিশ্লেষকেরা। মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যেন যুদ্ধের ছায়া সরছেই না। প্রথম সংঘাতের ধ্বংসযজ্ঞ এখনও মোছেনি, আর এখনই শুরু হয়ে গেছে দ্বিতীয় যুদ্ধের কাউন্টডাউন। ইরান আমেরিকার সংঘাত যে আবারও ফিরে আসছে তার 4টি নিশ্চিত কারণ এখন দৃশ্যমান। কয়েকদিন আগে এক বিস্ময়কর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে তিনি হঠাৎ করেই বরখাস্ত করেন। অপরাধ? ক্রুজ সাহস করে সত্য কথা বলেছিলেন। তার প্রতিবেদনে উঠে আসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বোমাবর্ষণে খুব একটা ক্ষতি হয়নি, কেবল উপরিভাগে আঘাত লেগেছে। কিন্তু ভূগর্ভস্থ বাংকার, সুড়ঙ্গ আর আসল কেন্দ্রগুলো অক্ষত রয়ে গেছে। অথচ ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। সত্য আর মিথ্যার এই দ্বন্দ্বেই বিদায় নিতে হলো ক্রুজকে। শুধু তিনি নন, আরও 2 শীর্ষ নৌ কমান্ডার ভাইস অ্যাডমিরাল ন্যান্সি লাকোয়া আর রিয়ার অ্যাডমিরাল মিডল স্যান্ডোস একই ভাগ্যের শিকার হয়েছেন। এই পদক্ষেপের বার্তায় স্পষ্ট, হোয়াইট হাউসে এখন সত্য নয়, আনুগত্যই মূল মাপকাঠি। কিন্তু এর প্রভাব ভয়াবহ, কারণ যখন বাস্তব গোয়েন্দা তথ্যকে অস্বীকার করা হয় তখন সিদ্ধান্তগুলো আর তথ্য নির্ভর থাকে না, হয়ে ওঠে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার। আর সেখান থেকেই শুরু হয় নতুন সংঘাত। তেহরানও বিষয়টা লক্ষ্য করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেন, পশ্চিমাদের কূটনৈতিক প্রলুব্ধতার ফাঁদে আর ইরান পড়বে না। অর্থাৎ ইরান এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক প্রতিরক্ষায় রূপান্তরিত হচ্ছে। নতুন প্রজন্মের ইরানি কমান্ডাররা প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন, যদি আবারও যুদ্ধ হয় তবে প্রথম থেকেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হবে। অর্থাৎ ইরান আর অপেক্ষা করবে না, আঘাত এলে সরাসরি পাল্টা আঘাত করবে, এমনকি আগাম হামলাতেও যেতে পারে। এখানেই আসে সবচেয়ে বড় মোড়। ইরান সম্প্রতি পরীক্ষা করেছে নতুন ক্ষেপণাস্ত্র আখির আল জামান। বহু ওয়ারহেড বাহী এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির 12 গুণ পর্যন্ত হতে পারে বলে দাবি করা হচ্ছে। যদি এটি সত্য হয় তবে ইরানের হাতে এমন এক অস্ত্র এসে গেছে যা ইসরায়েলের আয়রন ডোম কিংবা মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে যেতে সক্ষম। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রাথমিক মার্কিন আক্রমণের কয়েক সপ্তাহের মধ্যেই এই পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অর্থাৎ ইরানের সামরিক শিল্প এখনও ভেঙে পড়েনি, বরং চাপের মধ্যেই তারা নতুন প্রযুক্তি আনতে সক্ষম হচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে চীন ও রাশিয়ার সমর্থন। চীন ইরানের কাছে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে, আর রাশিয়া দিচ্ছে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সহায়তা। ফলে সংঘাত এখন কেবল ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বড় শক্তিগুলোর প্রতিযোগিতায় পরিণত হয়েছে। তাহলে দ্বিতীয় যুদ্ধ কেন অনিবার্য হয়ে উঠছে? এর পেছনে রয়েছে 4টি স্পষ্ট কারণ। প্রথমত, গোয়েন্দা চাপ। ট্রাম্প এখন এমন গোয়েন্দা তথ্যই চাইবেন যা তার দাবিকে সত্যি প্রমাণ করে। এতে তৈরি হবে বিপজ্জনক প্রতিক্রিয়ার চক্র, যেখানে ভুল তথ্যের উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত যুদ্ধকে আরও কাছে টেনে আনবে। দ্বিতীয়ত, ইরানের নীতি পরিবর্তন। তেহরান আর কৌশলগত ধৈর্যের পথ বেছে নিচ্ছে না। যদি যুদ্ধ অনিবার্য হয় তবে আগাম আঘাত করাই তাদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়াবে, এমন সিদ্ধান্ত তারা নিয়েই ফেলেছে। তৃতীয়ত, প্রযুক্তিগত সুযোগ। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যত দ্রুত এগোচ্ছে তত দ্রুত সংকুচিত হচ্ছে আমেরিকা ও ইসরায়েলের হামলার সময়সীমা। যত দেরি হবে ইরানের প্রতিরোধ ক্ষমতা ততই অপ্রতিরোধ হয়ে উঠবে। চতুর্থত, মিত্রশক্তির সমর্থন। চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান সহযোগিতা এই সংঘাতকে আঞ্চলিক থেকে বৈশ্বিক মাত্রায় নিয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাই আরও আগ্রাসী হতে বাধ্য হচ্ছে। সব মিলিয়ে এখন যে পরিস্থিতি তা শান্তি নয়, এটি কেবল একটি বিরতি। ইরানের পারমাণবিক কর্মসূচি চলছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগোচ্ছে, আর আন্তর্জাতিক সমর্থনও তারা পাচ্ছে। অন্যদিকে ট্রাম্প ও নেতানিয়াহুর লক্ষ্য এখনো পূরণ হয়নি। আফরিদা ইফরাত, নিউজ 24।